হ্যালো মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার। বাপের বাড়িতে যেহেতু সকালটা শুরু হয়েছে, সেজন্য একটু লেট করেই উঠেছি। সকাল 8:30 নাগাদ উঠে স্নান করে নিয়েছি একবারে ফ্রেশ হয়ে। আজকে শ্যাম্পুও করেছি একটু মাথায়, তো সেই জন্য গামছাটা বেঁধে রেখেছি। আর তারপর বিস্কুটের ডিব্বা নিয়ে বসে পড়েছি চা বিস্কিট খাওয়ার জন্য। আর আমার টোস্ট বিস্কুট খেতে তো খুবই ভালো লাগে, তো সেই জন্য বসে পড়েছি বিস্কিটের কৌটো নিয়ে। আর মা বললো যে তুই একটু বস, আমি চা করে দিচ্ছি তোকে। তো এই মা চা করে দিয়ে গেছে, সেই জন্য একটু ফোনে ভিডিও দেখছিলাম আর চা বিস্কিট খাচ্ছিলাম। আর আমি চা বিস্কিট খেলে মোটামুটি 7-8টা তো বিস্কিট অবশ্যই খাবো, এরকম ফ্রি মাইন্ডে বসলে। সেটা অন্য জায়গায় হয় না, বাপের বাড়িতে আসলেই আমি এরকমভাবে চা বিস্কিট খেতে বসি। শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ি শ্বশুর সবাই বলে যে কটা বিস্কুট ইচ্ছে খাও, কিন্তু আমার সেটা আর খাওয়া হয় না, সকালে তাড়া থাকে ওই জন্য। তো এখানে আমি একটা মুভি দেখছিলাম। এখন একটা নতুন মুভি বেরিয়েছে, শয়তান মুভি। সেই মুভিটা দেখছিলাম, বেশ ভালোই করেছে। এটার থেকে অনেক কিছু শেখারও আছে। মুভিটা যদি পারো তো তোমরা একটু দেখো। অচেনা অজানা কারো কাছ থেকে কোনো কিছু খাবার খেলে কি হয়, এই জিনিসটা নিয়ে মুভিটা করা হয়েছে। তো চলো চা খেতে থাকি, চা খাওয়া হয়ে গেলে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চা খাওয়া হয়ে গেছে, এবার আমি দোকানে যাব আমার ডিউটির জন্য। সেই জন্য আমি এখন এখানে রেডি হয়ে নেব। গামছাটা খুলে চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি একটু গামছা দিয়ে, যতটা সম্ভব হয়। চুলটা এভাবে আমি ঝেড়েও নিই যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। তো তারপর আমি আলতো করে চিরুনি দিয়ে চুলটাকে ভালো করে আঁচড়ে নেব। আলতো করে না আঁচড়ালে না, এই ভেজা চুল খুব জোরে জোরে আঁচড়ালে ছিঁড়ে যায়। তো সেই জন্য আমি একটু ধৈর্য ধরে একটু ধীরে সুস্থে তারপর আমি চিরুনি দিয়ে মাথাটা আঁচড়াতে থাকি। এখন আমি বসে গেছি কিছু ফোন কল করার জন্য। যেই চশমাগুলো ডেলিভারি দেওয়া হবে, সেই চশমাগুলো চলে এসছে কাস্টমারদের, সেইটা জানিয়ে দিতে হবে যে আপনার চশমা চলে এসছে, আপনি নিয়ে যেতে পারেন। তো সেই জন্যেই আমি এখন ফোন কলগুলো করব। কিছুই চশমা রয়েছে, বেশি নেই, যেহেতু গত দিন ছিল ভোট, সেই জন্য দোকান বন্ধ ছিল, তাই বেশি অর্ডার হয়নি। তো যে কটা অর্ডার হয়েছে আমি সেই কটা ফোন কল করে তারপর তোমাদের সাথে কথা বলছি। ফোন কল সব করা হয়ে গেছে। এরপর আমি এই বক্সের মধ্যে সেই চশমাগুলো ঢুকিয়ে রেখে দিচ্ছি, এই যাতে এক জায়গায় সব থাকে, কাস্টমার আসলে সহজেই দিয়ে দিতে পারি। তো চশমার কাজ কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমি আমার আর একটা কাজ করব, সেটা হলো দোকানের হিসাব নিকাশ করা। তো প্রতিদিন কি ইনকাম হয়, কি তার খরচা করা হয়, সেইগুলো সব একটা খাতায় নোট করতে হয় আমাকে। তো সেই কাজটাই এখন করব। এই যে খাতা খুলে বসে গেছি, তো এরপরে আমি লেখালেখি শুরু করছি এখন। কম্পিউটারের মধ্যে সব হিসেব করা থাকে, কম্পিউটারে আপডেট করতে হয় আমাদের সব। তারপরের দিন এসে গতকালকের যে হিসাবটা আমি খাতায় এখন করব, সেটা আমি কম্পিউটারে দেখে কত কি ইনকাম হয়েছে, কত কি খরচা হয়েছে, সেগুলো সব আমি খাতায় এখন লিখে ফেলব। এখন যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দিও বন্ধুরা। আর ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে,
যারা দেখতে পাবে না তারা চালিয়ে রেখে দিও। আর বেশি বড় কমেন্টও করতে হবে না, ছোট্ট কমেন্ট করলেই হবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দোকানে এসে টুকিটাকি কাজবাজ কমপ্লিট করা হয়ে গেছে। তো গতকাল যেহেতু আমাদের এখানে ভোট ছিল, সেই জন্য এনারা এসেছিল ডিউটি দিতে। আজকে এনারা ফিরে যাচ্ছে তাদের নিজস্ব কোনো জায়গায় বা অন্য কোথাও ডিউটি দেওয়ার জন্য। তো দোকানে এসেই দেখি দোকানের সামনে দুটো বড় বড় বাস দাঁড়ানো রয়েছে, তাতে এনারা সবাই চলে যাচ্ছে। তারপর লাঞ্চ টাইম হয়ে গেলে দোকান লক করে আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে মা খেতে দিল আমায়। দুপুরে আজকে আমাদের মেনু হলো ঝিঙের ঝোল আর দুধাম। তো দুধাম খেতে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা জানিও। তবে আমার জানো শুধু দুধ খেতে একটুও ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে। সেই জন্য আমি শুধু দুধ একদমই খাই না। দুধামটা ভালো লাগে একটু খেতে, কেননা আম বা কলা এই জিনিসগুলো দিলে না দুধের গন্ধটা থাকে না, তো সেই জন্য খেতে পারি। তারপর দোকানের সম্পূর্ণ ডিউটি টাইম শেষ করে আমি আবার বাড়ি চলে এসেছি রাত্রেবেলায়। এসে মা ম্যাগি করে দিল, তো আমি এখন সেটাই খাবো। তারপর ম্যাগি খাওয়া হয়ে গেলে আজকে আমি বাড়ি চলে যাব, আজকে আমার বাড়ি চলে যেতে হবে। তো সেই জন্য একটু মন খারাপ হচ্ছে অবশ্যই, কেননা কান্না বাপের বাড়ি থাকতে ভালো লাগে বলো বন্ধুরা, সবারই তো ভালো লাগে। কিন্তু কিছু করার নেই, যেহেতু বিয়ে হয়ে গেছে সেই জন্য আমাদের শ্বশুর বাড়িটাই হলো আসল বাড়ি। তারপর ম্যাগির যে স্যুপটা একটু থাকে, যে জল জল স্যুপ, সেটা খেতে তো খুবই ভালো লাগে আমার। আর ম্যাগি কার কার খেতে ভালো লাগে সেটা অবশ্যই তোমরা জানিও কমেন্টে। আর আমার না একটা জিনিস খুব ভালো লাগে, মানে কোনো কিছু করতে গেলে মনে হয় যে ছোটোবেলায় তো এরকম করতাম ওরকম করতাম, তাহলে এখন কেন করতে পারবো না, দিল তো বাচ্চা হেজি। তো সেই জন্য আমিও এরকম মানে ম্যাগিটা মুখে নিয়ে তারপর সুসু করে যেরকম মুখের ভেতর দিকে টেনে নিতে হয় ঠিক সেরকমভাবে টানছিলাম। আর ছোটোবেলার কথা মনে পড়ছিল, খুবই ভালো ছিল সেই ছোটোবেলাকার সময় দিনগুলো। যাই হোক, খুব মিস করি, কিছু করার নেই। এখন অন্যদের ছোটোবেলাটা দেখলে মনে হয় এই সময় এই করেছি এই সময় এই করেছি। কত ভালো ছিল ছোটোবেলাটা, কার যদি ছোটোবেলাটা আবার ফিরে পেতাম তাহলে সেই ছোটোবেলাতেই ফিরে যেতাম। ছোটোবেলায় মনে হতো কবে বড় হব কবে বড় হব, আর এখন বড় হয়ে মনে হয় কবে ছোট হব, কবে একটু ছোটোবেলার সেই দিনগুলো ফিরে পাবো। যাই হোক, মানুষদের এটাই তো মানে রীতিনীতি না, যখন যেটায় থাকা হবে তখন সেটাকে ফিল করতে পারবো না, তখন মনে হবে না এর থেকে এই জিনিসটা হলে ভালো হতো, এর থেকে এই জিনিসটা হলে ভালো হতো। মানুষ তো এইভাবেই চলে, কয়জন মানুষই বা যেরকম সিচুয়েশান থাকে সেই জিনিসটাকে ফিল করে বড় হচ্ছে। যাই হোক, আমাদের ওই ছোটোবেলাটাও কিন্তু এখন সব বাচ্চা কাচ্চারা পায় না। যেরকম মাঠে খেলাধুলা করা আরও অনেক কিছু ছিল, সেগুলো অনেক কিছুই আজকালকার দিনের বাচ্চারা মিস করে। তো যাই হোক, খেয়ে দিয়ে আমি রাস্তায় বেরিয়ে গেছি আমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য, আমার নিজের বাড়ি যাওয়ার জন্য। তো আমার বাপের বাড়ি থেকে যেহেতু স্টেশন মানে খুব বেশি দূরে নয়, সেই জন্য আমি হেঁটে হেঁটেই যাই, এই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে যাই। তো চলো যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই আমি স্টেশন প্রায় পৌঁছে গেছি, রেল লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে স্টেশনের ওপর উঠবো। তো আমার এই রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। ওই দূরে প্ল্যাটফর্ম, তো যেখানে আলো জ্বলছে খুব, তো প্ল্যাটফর্মের কাছাকাছি চলেই এসেছি। এসে এখানে একটা পাখির দোকান আছে, সেখানে আমি আমার যে পাখিরা ছিল, আগে আমার পাখিদের ভিডিও দিয়েওছি, তো পাখিদের দিয়েছি, সেই জন্য আসলাম একটু ওদের সাথে দেখা করার জন্য। তারপরে ট্রেন আসলো, ট্রেনে উঠে গেলাম।
তো সবেমাত্র আমি বাড়িতে আসলাম। এটা হলো আমার ঘর, আমার সুখ শান্তি সব কিছু। তো এখানে আসলে আমি খুবই শান্তি পাই। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।